হ্যালো। তোর হয়ে গেছে? না। হে গাইস, ওয়েলকাম টু দি আনার চ্যানেল। গাইস, আমরা দেখতে পাচ্ছ শাক ভাজি, আর এখানে এই যে এগুলো কি শাক? এগুলো কি শাক? এগুলো কি শাক ভুলেছি নামটা। আমি জানি না, ও নিয়ে এসেছে আর ও হেলেঞ্চা হবে না, তাই না? তো আমরা এটাকে হেলেঞ্চা শাক বলি, তোমরা কে কি বলো কমেন্টে জানিও। আর সাথে আছে লাল লেঙ্গা শাক। তো আমরা এগুলো ভাজছি, আর শাক ডাল ভাজা শর্টকাট খাবার হবে। ও অনেকটা ভেজে দিয়েছে আর কিছুটা রয়েছে, আর আমরা এখনো অনেক কম, অনেকটা বেশি বেশি রয়ে গেছে আর অনেক কম বেঁচেছি। ও প্রথমে এতটুকু বেছে নিয়েছে, ও না তোরা দুজনে মিলিয়ে বেঁচেছিস। আচ্ছা, তো আমরা ঘুম থেকে উঠে চাটা খেয়ে শাক বাছতে বসে পড়েছি, পরে বাকি সব কাজ হবে। আগে শাকগুলো বেছে অনেক কাজ। তো বিছানাটা গুছিয়ে আমরা শাক বাছতে বসে পড়েছি, আর পুরো বিছানার মধ্যে আমরা শাকগুলো বাছছি না। এটার নিচে একটা কাপড় দেওয়া আছে, এই যে। তো কাপড় পরে তুলে ফেলে দেব। এই কাপড়টা ফেলে মানে এই যে নোংরাগুলো আছে সব কিছু ফেলে দেবো, আর শাকগুলো তাই বিছানার উপর বেছে নিচ্ছি। নিচে বসে বাছবো তাই ভেবে উপরে বসে বসে বেছে নিচ্ছি, আর অনেক অনেক গল্পও করছি আমরা, তাই না? হ্যাঁ। কিরে, তুই কি আজ মনে করতে রেখে দিলি নাকি? কিছু বলছিস না যে? বল, এটাকে শেষ করে নি। ও শাক শেষ করে কথা বলবি। আর ও তো একদম এই যে এগুলো শুদ্ধ দিয়ে দিচ্ছে, এগুলো এই শাকটা তোকে খাওয়াবো শুধু। সুন্দর করে তাড়াতাড়ি ভাজ, তাড়াতাড়ি কর। আমি বলি কি, আজকে রান্নাটা বুনু করেনি, তুই করবি আজ? শাক ডাল করবি না? কেন পারবো না এটা। কেন পারবি না? তুই তো ঘরে বানাতিস, বানিয়ে নে। আচ্ছা, আজ আমাদের মধ্যে টস হবে, যে টসে জিতবে ও ও ও আজ রান্না করবে, ঠিক আছে? টস টস ছেড়ে দে, চল আমরা চ্যালেঞ্জ করি, যে যতটা বেশি শাক কাঁচা খেতে পারবে ও জিতে যাবে। ওকে আর রান্না করতে হবে না, বাকি দুজনকে মিলে রান্না করতে হবে। তাহলে আর রান্নাই করতে হবে না, সব খেয়ে শেষ হয়ে যাবে। এটা তো সত্যি বলেছিস। তাহলে এক কাজ করি, এই যে ডাটাগুলো, ওগুলো তো রান্না করবো না, ওগুলো খায় কে কতটা খেতে পারে, যে যতটা বেশি খাবে ওকে রান্না করতে হবে না। চল, করবি চ্যালেঞ্জ? আমি তুই মানে তুই রান্না করবি, তাহলে রান্না করবি তুই? জানি আমাকেই রান্নাটা করতে হবে। দুদিনের জন্য বড়কে একটু রান্না করে, দিদিকে একটু রান্না করে খাওয়াচ্ছে না, এত দুষ্টু না এরা। অবশ্য আমার এখানে এসে কাজ করবি বা কেন, আমি ওদের কাজ করে খাইয়ে দেবো একদম ভালো করে বাছা ডেকাগুলো। এটা হলে একটা কাম চল, তাড়াতাড়ি কর, কি শুধু এভাবে করছে। আর তুই মিক্স করে দিচ্ছিস তো সবগুলো। তো আজ দুপুরে রান্না হবে ডাল, শাক আর বড়া ভাজা, তাই না? না তো আমরা এবার শাক বাছার পর কি করব? আমরা এবার শাক বাছার পর স্নান করে নেব,
তারপর রান্না শুরু করব। আর বাকি যেগুলো কাজ আছে আমি তো নাই করেছিলাম, মানে আমি তো বলেছিলাম করতে হবে না, কিন্তু আমি করে নেবো, কিন্তু ও মানছেই না। ও বলছে ও ঘর ঝাড় দিয়ে ঘর মুছবে। তো ঠিক আছে, ও ঘর মুছবে আর আমি রান্না করে নেবো। শাকগুলো বেছে নিই প্রথমে। আজকে ব্লগের স্টার্টিং শাক বাছা থেকে। বলবে রে ভাই, বিছানার মধ্যে কে শাক বাছে? নে, এগুলো আর তোর ভাজতে হবে না, তুই এটা ভাজ। তো আমি দেখো কতটা শাক বেছে ফেলেছি, আর ওরা শুধু এইটুকু বেছেছে। কি 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 বল বল কি? হ্যাঁ, এগুলো তুমি বেছেছো না তো, কি তুই বেছেছিস? না তো, তুমি বেছেছো। একদম ডাটা খাইয়ে দেবো বলছি, বেশি কথা বলবি না। সত্যি কি হ্যালেঞ্চা বলে এগুলোকে? এই বারবার হ্যালেঞ্চা বলবো না, মাইরি বলছি, এখানে পড়ে যাবো না হলে হেলতে হেলতে। আচ্ছা, আমাদের শাক বাছা হয়ে গেছে, এবার আমরা স্নানে চলে যাব। আমার তো পুরোটাই ভাজা হয়ে গেছে, ওরা বাছক, আমি চলে যাচ্ছি স্নানে। টাটা। তোমরা বেছে নাও, আমি স্নানে চলে যাচ্ছি। ওকে, তো আমি স্নান করে চলে এসেছি, আর ওরা খুব বৃষ্টি হচ্ছিল, আর আমি কাপড় চোপড় একটু ধুতে লেগে গেছিলাম। তো ওরা ভাতটা বানিয়ে নিয়েছে আর শাকটাও কেটে রেখেছে। তো আমি প্রথমে যখন বাথরুমে ছিল, বাথরুম থেকে বেরিয়েছি, ওরা আমাকে বলছে দি শাক কেটে নিয়েছে। আমার শাক কেটে নিয়েছে, বাও, গিয়ে জাস্ট বসিয়ে ফেলবো, কি খুশি আমি। কিন্তু যখন বেরিয়েছি আর এসে দেখলাম শাকটা এইভাবে কাটা। দেখো, শাক ভাজা হবে আজ, শাক ভাজা। কি অবস্থা, এই কোনোটা তো পুরো আস্ত রেখে দিয়েছে, দেখো। যাই হোক, মনে হচ্ছে ওটা আমার সব থেকে ছোটো বোনটাই কেটেছে। আমার মধ্য বোন যেটা, ও কাটেনি, কারণ ও একটু ভালো শাক কাটতে পারে। আর এদিকে ভাতটা বানিয়ে নিয়েছে, ভাতটা ভালোই বানিয়েছে। তো চলো এবার আমরা ডাল আর শাকটা বানিয়ে নিই। তো আমি গ্যাসটা অন করে নিচ্ছি। তো প্রথমে আমি শাকটা বসিয়ে নেব, আর ওই দিকটায় ডাল বসাবো। তো এটা নামিয়ে নিই, ডালটা নিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হতে হবে। তো ডাল আমার দেওয়া হয়ে গেছে, আর আমি আজ শুদ্ধ বসিয়ে ফেলবো ডালটা। তো আমি এখানে জল নিয়ে নিয়েছি, আর ওদিকে কড়াই গরম হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে আমি এবার দিয়ে দেবো, ডালটা বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অয়েল। তো তেলটা ঢেলে দিচ্ছি আমি। তো তেলটা ঢেলে দিলাম, আর এবার তেলটা গরম হয়ে গেলে পাঁচফোড়ন দিয়ে দেবো। আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। পড়ে যা, সব পড়ে যা, আমার শুধু কাজ বেরিয়ে চলে, কাজ কমে না। তো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো শাকের মধ্যে, আর দিয়ে দিচ্ছি একটুখানি পাঁচফোড়ন। নাড়িয়ে এবার শাক দিয়ে দেবো।
বড়াই খুলছে না। দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কা গুঁড়ো। আমার একটু ঝাল ঝাল ফ্লেভার খেতে ভালো লাগে, তাই আমি শাকের মধ্যে লঙ্কা গুঁড়ো দিই। ব্যাস হয়ে গেছে। এবার শাকটা হোক, আমি প্লেটটা একটু কমিয়ে নিচ্ছি। এবার শাকটা হতে হতে আমি বড়াগুলো কেটে নেবো। তো আমি বানাবো বেগুনের বড়া আর ক্যাপসিকামের বড়া। হয়ে যাবে। শাকটার মধ্যে একটুখানি জল দিয়ে দিই, তাহলে একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো একটুখানি জল দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এবার বড়াটা কেটে নেব। তো বড়াটা কেটে আমি যে থালটার মধ্যে তুলবো ওই থালটাও ধুয়ে নিয়েছি। আর এখানে জলটা আগে নিয়ে নিয়েছি। তো আমি এবার বড়াগুলো ধুয়ে ধুয়ে কেটে কেটে নিয়ে নিয়েছি। বড়াগুলো কেটে নিয়ে চলে এসেছি আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা ধুয়ে কেটে নিয়েছি। তো এগুলো আমি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে, দুটো দিয়ে দিচ্ছি শাকের মধ্যে। এবার আমি শাকটাকে ভালো করে এভাবে নাড়িয়ে নাড়িয়ে তুলে নেব। শাকটা প্রায় হয়েই আছে। কতগুলো শাক ছিল, এখন কতগুলো হয়েছে। তো ডালের মধ্যে আমি নুনটা দিইনি আগে, এবার নুনটা দিয়ে দিচ্ছি। তো আমার শাক হয়ে গেছে, শাক পুরো রেডি নামানোর জন্য। তো আমি গ্যাসটা অফ করে নিচ্ছি আর শাকটা একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার একটু কড়াইয়ের ভিতরটা ধুয়ে নেব। তো আমি কড়াইটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর এবার ডালটা হয়ে গেছে। তো ডালের গ্যাসটা অফ করে নিচ্ছি আর কড়াই বসে ফেলেছি, তো গ্যাসটা অন করে নিলাম। তো এবার আমি ডালটা সম্বাস দিয়ে দেবো। তো কড়াই গরম হয়ে গেছে আর আমি এবার তেলটা ঢেলে দিচ্ছি। আর এবার আমি দিয়ে দেবো ডালের মধ্যে হলুদ গুঁড়ো,
তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা, আর দুটি শুকনো লঙ্কা, তো এবার ডালের মধ্যে জালটা উঠে গেলে আমরা সম্বাসটা দিয়ে দেবো। তা আমি এবার কড়াইয়ের মধ্যে ডালছি না, কড়াই থেকে সম্বাসটা ডাইরেক্ট ডালের মধ্যে ঢেলে দেবো। তো ডালের মধ্যে জাল উঠে গেছে, আর এবার আমি সম্বাসটা দিয়ে দিচ্ছি। তো আমার ডাল রেডি, আর এবার আমি বড়াগুলো বানিয়ে নেব। যেগুলো সিটে রয়ে গেছিল ওগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আর এদিকে কড়াই গরম হতে হতে আমি বেটারটা বানিয়ে নেব। একটা গামলার মধ্যে আমি নিয়ে দিচ্ছি বেসন আর চালের গুঁড়ো। তো বেসন দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলদি গুঁড়ো, একটুখানি নুন, আর একটুখানি লঙ্কা গুঁড়ো, ব্যাস এবার মেখে নেব। আর চালের গুঁড়ো দিয়ে দিই। তো আমার ব্যাটারটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ডুবি ডুবি বানিয়ে নেব। তো ওদিকটায় অয়েলও গরম হয়ে গেছে, তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি আরেকটা উল্টে দিচ্ছি। তো আমার বড়াগুলো হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। এবার আমি বেগুনের বড়াগুলো বানাবো। দিয়ে দিচ্ছি।
তো বড়াগুলো বানানো হয়ে গেলে আমরা ভাত খেতে চলে যাব। ব্যাস, তো আমার বড়া বানানো হয়ে গেছে আর আমি গ্যাসটা অফ করে নিয়েছি। এবার বড়াগুলো তুলে নিচ্ছি। তো এবার আমরা চলে যাব খেতে, অনেক খিদে পেয়ে গেছে। তো আমরা খেতে চলে এসেছি আর আজকে অনেক দেরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা পরে বললেও চলবে, কারণ খাবার সময় না বলাটাই ভালো। তো আজ সব কিছু ভেজ। এবার চলো আমরা খাওয়া শুরু করি। দিদি ডাল হাতটা সরিয়ে নে। গরম আছে? হ্যাঁ দিদি তোমাকে দিয়ে দাও। আমাকে তুমি দেবে না? দেবো না? ভালো। জলটা দাও। ভালো লাগবে। নিয়ে আসছি। জলটা দাও তো। আর কারো ভাত লাগবে? আমার জন্য একটু নিয়ে আসো। দিদি আজাবে তোরা লাগবে? লেবু খাবে? এমনি এমনি লেবু খাইয়ে দিচ্ছ? ডাল দিদি তো পাটা একটু সরাবে প্লিজ। ডাল দিদি আমাকে তবে আর লাগবে না লাগবে পয়সা। দিদি তবে দেবো না। তুমি শুকনো লঙ্কাটা খাবে না? নিয়ে নাও। দিয়ে দেবো। একটু বেশি হয়ে গেছে, ভাত দিয়ে দিবি? ভালো থাকবে, ভাত দিয়ে দিবে একটু দিদি।
তুমি খাইয়ে দিয়ে দাও। দেবে না কেন? জল, আরে জল। আমার একটুখানি ভাত খেয়ে পেট ধরেছে, খুব লেট হয়ে গেছে তো তাই, তাই না? আমার শেষ। ডাল দেবো না? তোমাকে কিছু দেবো? বলো। হয়েছে লাগবে? বলে দেবো? আমি চাই আমার হয়ে গেছে। এই বোতলটা খুলে দিয়ে যাও। ঠিক আছে, দিচ্ছি। আমাকে একটু ডাল দিয়ে দাও। পুরো ফ্ল্যাট করে দিয়েছ। আমারও শেষ। তো আমাদের সবারই প্রায় খাওয়া শেষ, ওর শুধু রয়ে গেছে, ও খাচ্ছে, ওরও শেষ, প্রায় একটুকু রয়েছে। তো ওরা ভেজ খাচ্ছে আর আমরা ভেজ খেয়েছি, কারণ ওদের শোজ পড়ে গেছে। ওরা যেদিন এসেছিল ওই দিনই ওদের শোজ পড়ে গেছে, তাই আমি আজ সব পরিষ্কার করেছি। কালই এসেছে ওরা, সব পরিষ্কার করেছি আর তারপর রান্না করেছি, আর তাই এতটা লেট হয়ে গেছে। তবুও ওরা ভাত আর শাকটা কেটে রাখা হয়, ভাতটা বানিয়ে আর শাকটা কেটে রাখা আমার অনেক সাহায্য হয়েছে, থ্যাংক ইউ। তো এবার আমি যাচ্ছি, বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আজকে টাটা হয়ে যায়। আর কদিনের জন্য ভেজ খেতে হবে? কদিনের জন্য রে? 8 দিন না 11 দিন, আমিও ঠিক জানি না, মাকে বলবো, মা জানে। আমাদের তো সোচ, মানে আমাদের তো সোচ নয়, ওদের সোচ। আমাদের তো না খেলেও চলবে, তবু দুবার করে আমি কীভাবে রান্না করবো, তাই আমরা ভেজ খাবো। তো আজকের জন্য টাটা বাই বাই, আবার ফিরে এসেছি নতুন ভিডিও নিয়ে। গর্বে পুরো ঘেমে গেছে, এত খিদে পেয়েছে, ঘামের মতো খেতে গেছে।